সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব আজ দুভাগে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। একদিকে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, কাতার, লেবানন, অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউক্রেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, কাতার, উত্তর কোরিয়া, ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধপরিকর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি বেঁধেই যাবে এবং এই যুদ্ধে কারা জয়লাভ করবে সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, ইরানের হুঁশিয়ারি। এদিকে ইয়েমেনে বোমা ফেলতে গিয়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করলো মার্কিন বাহিনী। আরো থাকছে ইউক্রেনের 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির জাপ বলল ইসলামাবাদ। 9/11 ধারসে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের হামলা। এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। ইসরায়েলের রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি নিশ্চিত করেছে তারা একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মধ্য ইসরায়েলের জাফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এদিকে হুতিদের হামলা ইসরায়েল জানিয়েছে কমপক্ষে 14 জন আহত হয়েছে। হুতি বাহিনী ওই হামলাকে ইসরায়েলের হৃদপিণ্ডের হামলার সঙ্গে তুলনা করেছে। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। হুতি মুখপাত্র ইয়াসারি এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ও বাধা ব্যবস্থাকে এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ভোরে তেল আবিবের জাফা এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিশ্চিত করেছে। মধ্য ইসরায়েল এবং এর আশেপাশে সমতল ভূমিতে স্থানীয় সময় শনিবার ভোর রাতে 3:50 দিকে রকেট সাইরেন বেজে ওঠে। সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস হিসেবে ওই সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে ওই হামলা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হামলায় কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল চিহ্নিত করে তদন্ত শুরু হয়েছে। এছাড়া প্রাথমিক প্রতিবেদনে দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠকে ডাকে না। নেতানিয়াহু বলেছেন, দেশের নিরাপত্তার জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নেব। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। এই রকেট হামলার ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে সম্পূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ফের নিষেধাজ্ঞা দিলে ফলাফল উল্টো হবে, হুঁশিয়ারি ইরানের। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা তোড়জোড় চালাচ্ছে জাতিসংঘ। 2015 সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্ব শক্তি এবং তেহরানকে জরুরিভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সংস্থাটি। তবে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে ফলাফল উল্টো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্ব শক্তির সঙ্গে ইরানের 2015 সালের পারমাণবিক চুক্তি সচল করতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমি ডিকার্লো। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বিশ্বের শক্তিধর দেশগুলো ইরান যেন দ্রুত ওই চুক্তি পুনরুদ্ধারে কাজ করে সেই আহ্বান জানান তিনি। ওই চুক্তির সাফল্য বা ব্যর্থতা সবার জন্য গুরুত্ব বলে মনে করেন তিনি। ডিকার্লো বলেন, অঞ্চলটি আর অস্থিতিশীলতার ভেতর থাকতে পারছে না। সংলাপ এবং কূটনীতির প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধানের এমন প্রস্তাবে বেজায় চটেছে ইরান। জবাবে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন, তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ এবং ক্ষতিকর হবে। নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলে ফলাফল উল্টো হবে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির ভিত্তিহীন অভিযোগগুলো সত্যকে বিকৃতি করতে পারে না। জিসিপি এর প্রতিশ্রুতি পূরণে নিজের ব্যর্থতাকে ন্যায়সঙ্গত করতে পারে না। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, অক্টোবরের ইসরায়েলের হামলার কারণে চলতি বছর ইরানের জন্য খুব একটা সুখকর ছিল না, কিন্তু তেহরান চাইলে এখনো পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা সম্ভব। তেহরানের নিজের দিকে মনোনিবেশ করার পাশাপাশি অঞ্চলে উত্তেজনা না ছড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইয়েমেনে বোমা ফেলতে গিয়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করলো মার্কিন বাহিনী। ইয়েমেনে বোমা ফেলতে গিয়ে লোহিত সাগরের রণতরী থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বিমানটি বিধ্বস্ত হলে ওই দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি কোনো শত্রুরা নিজেদের ভুল কর্মে ছোড়াগুলি বা ফ্রেন্ডলি ফায়ারে এই ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির অংশ হিসেবে শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করায় ইয়েমেনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড ফ্লোরিডা অবস্থিত সদর দূতার এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ারে মার্কিন একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এর 1800 এর উভয় পাইলটকে নিরাপদে বিমান থেকে বেরিয়ে গিয়েছেন। সেনকম বিবৃতিতে আরো জানায়, রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি F-18 যুদ্ধবিমান আঘাত করে। ওই যুদ্ধবিমানটি অন্য একটি জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যান পরিচালনা করছিলেন। সেনকম জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে একজন পাইলট সামান্য আঘাত পেয়েছেন। কোন শত্রুপক্ষের গুলিতে ওই ঘটনা ঘটেনি। ঘটনার কারণ অনুসন্ধানের পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ইউক্রেনের 6 বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 6 বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় রাশিয়া দফায় দফায় হামলা চালায় কিয়েভ। একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের আকাশে কালো ধোঁয়ার উঠতে দেখা গিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল এবং মন্টিনেগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পক্কো বলেছেন, সকালে ইউক্রেনের রাজধানীতে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলার একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রুশ বাহিনী হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শত্রু বাহিনীর হামলায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের 4টি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসবিশেষ পড়ে গাড়ি এবং ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। অবশ্য হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী কিয়েভের বাসিন্দাদের সতর্ক করেছিল। তারা বলেছিল উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেয়া আসছে। রাশিয়া বলেছে তাদের বাহিনী চলতি সপ্তাহে রোস্তভ অঞ্চলে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনায় দূরপাল্লার অস্ত্র দিয়ে আঘাত হেনেছে। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকির, যা বলল ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারবে, এমন যুক্তরাষ্ট্র আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফিনার বলেন, সত্যি বলতে ওই বিষয়টি দেখে আমাদের মনে হচ্ছে পাকিস্তানের সব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে। এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পাকিস্তানকে প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লা বেলা হচ্ছে। রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানকে তুলনার ওই ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্ত করা। ফিনারের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন বা ইতিহাসবোধ শূন্য। এটির কৌশলগত সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এটি কোনো অন্য দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। এতে আরো উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতা ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা সহ সকল বিষয়ে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সূত্র আনাদুলা এজেন্সি। 9/11 এর ধাঁচে রাশিয়ার বহুতল ভবনে ইউক্রেনের হামলা। এবার রাশিয়ার কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ ড্রোন হামলা চালালো ইউক্রেন। ওই হামলার ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের 9/11 এর বিমান হামলার মতো। জানা গেছে, রুশ শহর কাজানের 6তলা ভবনে একসঙ্গে আশ্রয় পড়ে ইউক্রেনের ড্রোন। ওই হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর দ্য ডেইলি মেইলের। ভিডিওতে দেখা যাচ্ছে যে 9/11 ধাঁচে বহুতল ভবনে আশ্রয় পড়ছে ড্রোন। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা যাচ্ছে। তবে ওই হামলা হতাহতের তথ্য রুশ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের। শুরুতে ধারণা করা হয়েছিল রাশিয়ার কাছে সহজে হারবে ইউক্রেন, কিন্তু সময়ের ব্যবধানে যে সমীকরণ পাল্টে গেছে। এখন ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালাচ্ছে। উল্লেখ্য, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকান টুইন টাওয়ারে হামলা চালিয়েছে আল কায়দা। গোটা বিশ্ব শিউরে উঠেছিল আত্মঘাতী বিমানের বহুতলে প্লেটে ঢুকে যাওয়ার দৃশ্য দেখে। সেই হামলার প্রায় 3000 মানুষের মৃত্যু হয়েছিল, আহত হন প্রায় 6000।
সেই বিভৎস ইতিহাসে ফিরে এলো রাশিয়া, কিন্তু ড্রোন আছড়ে পড়ার পর খালি আর করে দেওয়া হয় বাড়িগুলো, বন্ধ স্কুল, কলেজ, বিমানবন্দর ও মাটির নিচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছে বহু মানুষ। তাই মিলিয়ে তৈরি হয়েছে আতঙ্কের আবহ। সূত্র সংবাদ প্রতিদিন। নেতানিয়াহুর বাসভবনে এবার প্লাস বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কষা এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে এবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল শহর সিজেরিয়াতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবারে কেউ উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত বিদ্যুৎমান বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ।